বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন কেনাকাটা করা হয় না, কারণ প্রচণ্ড গরম ছিল ঢাকা শহরে। তো এই গরমের মধ্যে আমরা আবার কেনাকাটা করতে গিয়েছি, তারও একটা বিশেষ কারণ আছে, সেটা পরে বলছি। তো গত শুক্রবার এত পরিমাণে গরম ছিল, তার মধ্যে বাজার করতে হবে কারণ বাজার না করলে আসলে সব জিনিস, সংসারের অনেক জিনিসই ফুরিয়ে গিয়েছে। তো সেই উদ্দেশ্যে আমি স্বপ্নে গেলাম। তার স্বপ্নটা আমাদের বাসার খুব দ্বার প্রান্তে চলে এসেছে, যেখানে আমি হেঁটেই যেতে পারি। হেঁটে গেলে 5-6 মিনিট অতিরিক্ত লাগবে। তো আমরা পুরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সয়া সস। তো সয়া সস কিনতে গিয়েছিলাম, পরবর্তীতে দাম দেখে আর কিনা হলো না। আমি সব জিনিসই কিনতে যাই, যখনই দেখি অনেক দাম তখনই লাভ দিয়ে সেখান থেকে সরে পড়ি। তো এখানে লুডো ছিল। তো আর আমার স্বপ্নের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে, লাস্টে দেখাচ্ছি, যে একটা কিনলে 2টা কিনলে একটা ফ্রি, এই জিনিস সেটা আমার খুবই পছন্দ। ফ্রি পেলে আর কথা নেই, ফ্রি জিনিস কিনতে হবে। আগে তো মেয়েরা এটা কিনবো সেটা কিনবো ঘোরাঘুরি করছে, কিন্তু তেমন একটা কিনতে পারছি না। তো আরেকটা জিনিস আমার খুবই দরকার, সেটা হচ্ছে ব্রেড ক্রামস। তো ওটা মেয়ে খুঁজে নিয়ে আসলো, কিন্তু এত দাম, বাপরে বাপ! দাম শুনে মাথায় হাত পড়ে গেছে, কারণ 500-র উপরে দাম। তো ওটা আবার ফিরিয়ে দিয়েছি, কারণ ওটা আমাদের মতো মধ্যবিত্তের জন্য টোস্ট বিস্কুটের গোড়াই যথেষ্ট। এসব বড়লোকি খাবার দাবার দরকার নেই। আর এত টাকা নষ্ট করারই বা কী দরকার, যদি বিকল্প কোনো কিছু কিনতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন লাক্স সাবান। তো আমার হাজব্যান্ডের নিষেধাজ্ঞা, লাক্স সাবান কেনা যাবে না, কারণ ইসরায়েলি জিনিসপত্র নিষেধ, কিনবে না, কোকাকোলা খাবে না, এই সব। তো যা হোক, এখানে কোনো মেরিল সাবান নেই। তো আমি বাংলাদেশের মেরিলই খুঁজছিলাম, কারণ যেহেতু আমি পাবনার মানুষ, স্কোয়ারে জিনিসপত্র কেনাই আমার উচিত। তো সেটাই খুঁজছি, কিন্তু পরবর্তীতে আমি অন্য দোকান থেকে কিনেছি, এখানে নেই। তো এই স্বপ্নে আসার পরে আমি খুবই খুশি হয়ে গেলাম, কারণ আগে 3 দিন এসেছি, তেমন একটা ঠান্ডা নেই, কারণ এসি খুবই আস্তে ছাড়ে। তো এই দিন এসে দেখি প্রচণ্ড জোরে এসিটা ছেড়েছে, এটা দেখে আমি খুবই খুশি হয়ে গেলাম। আর এখানে দেখেন 2টা কিনলে একটা ফ্রি, এটা দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে গেছি। কিন্তু তার পরবর্তীতে কী ঘটনা ঘটলো, আমি ভেবেছি যে একটা সস কিনলে আরেকটা ফ্রি, সেজন্য 2টা সস নিয়েছি। আর এই বিস্কুট আমার মেয়ে খুবই হাতাপাতা করছিল, কিন্তু না, এটার দাম অনেক বেশি, এটা বাদ দিয়ে দিয়েছি কিনা। তো পরবর্তী যখন আবার হিসাব করছিল, যখন কাউন্টারে, তখন আবার দেখি না, সস একটার পরিবর্তে একটা না, 2 প্যাকেট লুডুস কিনলে একটা সস ফ্রি। তো আমি তো ভাবছিলাম, যখনই শুনেছি না একটার পরিবর্তে একটা হবে না, তখন ভাবছি না, কিনবই না। তারপরে আবারও কাউন্টারের ম্যানেজার সাহেব বললেন যে না, আপনারা 2টা লুডুস কিনেছেন, একটা সস পাবেন। তখন আবার একটু খুশিই লাগলো, প্রাণটা খুঁজে পেলাম। তো ফ্রি জিনিস পেলে আসলে মহা খুশি হয়ে যাই। আর বাজার করার শেষের দিকে আবার মনে পড়লো যে আমার একটা চিজ কিনা দরকার, কারণ সামনে ছোটো মেয়ের বার্থডে, একটু পিৎজা বানিয়ে দেবো, তার পিৎজা খুবই পছন্দ। তো পরবর্তীতে আবার সেটা কিনেছি। আর এই কিশমিশটা আমার খুবই পছন্দ, আমি যেহেতু প্রচুর পরিমাণে মিষ্টি জিনিস পছন্দ করি। তো যখন ঘরে কোনোই মিষ্টি জিনিস থাকে না, তখন কিন্তু আমি বেশিরভাগই শর্টকাটে সুজি রান্না করে খেয়ে ফেলি। তো একটু কিশমিশ খেলে তাও আমার ভালো লাগে। তো এ কারণে আমি কিশমিশ সবসময় বাসায় রাখার চেষ্টা করি। আর এখানে কাঁচা তরকারি, তো স্বপ্নের আসলে কাঁচা তরকারিটা আমার অত বেশি পছন্দ না, এটা বাইরে থেকে কিনলে ভালো লাগে। আর এই মশলাগুলো, ম্যাগি যে টেস্টি মশলাটা আছে, লুডুসের মশলা, এটা আমি সবসময় ঘরে রাখি, কারণ আমি অনেক কিছুতে এটা ব্যবহার করি। তো এখানে আমাদের দেখেন কাউন্টারে গোনাগাটা আরম্ভ করে দিয়েছে। একটা কর্নফ্লাওয়ার কিনেছি, কারণ কর্নফ্লাওয়ারটা আমার লাগবে। আরেকটা জিনিস রেসিপি বানাবো, আপনাদের সঙ্গেও শেয়ার করব, সেটার জন্য। কিন্তু স্কুল খুলে যাওয়ার কারণে আসলে এত ব্যস্ততা বেড়ে গেছে যে কোনো কিছুই করতে পারছি না। তো অপেক্ষায় আছি শুক্র শনিবারে, সব কাজই জমা করে রাখছি, শুক্র শনিবারে করব এই ভেবে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক হিসাবপাতি করা হচ্ছে, কত টাকা হচ্ছে। তো এদিকে আমার কিন্তু বাসায় যাওয়ার এখন মোটে ইচ্ছা নেই। আমার ইচ্ছা ছিল ঘণ্টাখানিক থাকি, কারণ এখানে ফ্রি এসি খাচ্ছি, আর বাসায় এসি চালালে তো আসলে বিল উঠবে, আর সেই বিল নিয়ে মাথায় হাত দিয়ে বসতে হবে। তো সবাই ভালো থাকবেন।